তেজগাঁওয়ের বিমানবন্দর থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত ছিল লাখো মানুষ। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহীন মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার কন্যাকে বরণ করে নিতে। তাই তো ঝড় বৃষ্টি মাথায় করে ঠায় দাঁড়িয়ে থাকা বাঙালিকে দেখে আপ্লুত হয়েছিলেন শেখ হাসিনা। মাত্র ৬ বছর আগে পিতা মাতা ভাই হারানো মানুষটি যেন খুঁজে পেয়েছিলেন তার অতি আপনজনদের। বাঙালির স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে হত্যার পর পরিবেশ খুব একটা অনুকূলে ছিল না শেখ হাসিনার জন্য। তার দেশে ফেরা আটকাতে কত রকম ফন্দি ফিকির করেছে তখনকার সরকার, তার হয়তো হিসেব নেই কোনো। কিন্তু দমে যাননি তিনি। বিদেশে বসেই খুনিদের বিরুদ্ধে জনমত গড়েছেন, দলের জন্য কাজ করেছেন। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করলো, তখন সিদ্ধান্ত নিলাম আমি আসবো। দেশে ফিরেই শেখ হাসিনা দিনের পর দিন ছুটেছেন গ্রাম থেকে গ্রামে, দলকে সাজিয়েছেন নিজের মতো করে। তার রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশল ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। আমার যেটা লক্ষ্য ছিল, পার্টির মধ্যে তো অনেক দ্বিধা বিভক্ত ছিল, তো আমাকে নিয়ে আসা হয়েছিল দলের ঐক্য বজায় রাখতে। তো আমি চেষ্টা করে গেলাম যে সংগঠনটাকে আগে গড়ে তোলা।